পাখিরা চিৎকার করছে, চি চি চি। গাছের পাতায় শিশির ঝরছে। একটি ছাগল নদীর পাশে ঘাস খাচ্ছে। নাম তার গুগলি ছাগল। বুদ্ধিমান, হাসি খুশি আর একটু দুষ্টু। এদিকে জঙ্গলের গুহায় এক বোকা শিয়াল ঘুমোচ্ছে। শিয়াল বামনু। স্বপ্নে দেখছে সে রাজা হয়ে মুরগির পাহাড়ে বসে আছে। আহ, কি মজা হতো যদি এখন একটা মোটা মুরগি পেতাম। পেট ঘুরঘুর করে শব্দ করছে, গুড়গুড়। আজ মুরগি না পেলে ছাগল হলেও চলবে। চোখ বড় করে দেখে দূরে গুগলি ছাগল ঘাস খাচ্ছে। ধীরে ধীরে ছাগলের কাছের দিকে এগিয়ে যায়। গিয়ে মনে মনে বলে, ওহো, ওটা তো দেখছি টাটকা মাংস। আজ দুপুরে হবে ছাগল ভোজ। শিয়ালটি ছাগলের চারপাশে ঘুরতে শুরু করে আর ছাগল দেখে মনে মনে বলে, আহারে, ওই বামনু শিয়াল তো আবার ঘুরছে। কিছু একটা খারাপ বুদ্ধি নিশ্চয়ই আছে ওর মাথায়। হয়তো সে আমাকে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু এটা হতে দেব না। যে কোনো একটা বুদ্ধি তো বের করতেই হবে আমাকে। হাসি চেপে ধীরে ধীরে মাথা নিচু করে ঘাস খেতে খেতে মুচকি মুচকি হাসতে থাকে। ধীরে ধীরে সে বামন শিয়ালের দিকে চলে যায় এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য শিয়ালের কাছে যাওয়ার পর শিয়াল বলল, হেই গুগলি দিদি, কি সুন্দর দেখাচ্ছে আজ তোমাকে। তাই নাকি? তোমার চোখেই তো দুনিয়া সুন্দর লাগে বামনু ভাই। দিদি, আমি আজ তোমার জন্য ফুল তুলতে গেছি, কিন্তু ভাবলাম, আরে তুমি একা খাচ্ছ, আমার মন কাঁদলো। তাই নাকি? আহা, কি মায়াবী হৃদয় তোমার। মনে মনে, মায়া না ধূর্তামি? ভাবলাম তোমার জন্য একদম নতুন এক জায়গা দেখাই। ওখানে নাকি জাদুর ঘাস জন্মে, খেলে সারাদিন পেট ভরা থাকবে। তাই? কোথায় সেই ঘাস? আমার গুহার পেছনে, খুবই নিরাপদ জায়গা। চলো তাহলে দেখি। আমি জাদুর ঘাস ভালোবাসি। দুজন হাঁটতে থাকে। বামনুর মুখে দুষ্টু হাসি। মনে মনে ভাবতেছে যে আজকের দুপুরের খাবার খুব জব্বার হবে। আর গুগলির চোখে বুদ্ধির ছিলিক। আর মনে মনে ভাবতেছে যে তাকে বামন শিয়ালকে চরম একটা শিক্ষা দিব। গুহার কাছে গিয়ে বামন শিয়াল বলল, গর্তের নিচে ঘাস? ঠিক আছে, আমি নামছি। গর্তের নিচে ঘাস? ঠিক আছে, আমি নামছি। গুগলি গর্তে নামার ভান করে পায়ে এগোয় হঠাৎ থেমে যায়। ও বামুন ভাই, আমি নামার আগে একটা প্রশ্ন করি। প্রশ্ন? এখন আবার কি? তুমি কি কখনো গর্তে নেমেছ? না তো, আমি তো শিয়াল। আমি গর্তে থাকি না, আমি ফাঁদ পাতি। তাই নাকি? তাহলে দেখো, তোমার ফাঁদে তুমিই একবার নামো, যেন আমি দেখি কিভাবে উঠতে হয়। আহা, কি সুন্দর কথা বললে দিদি। ঠিক আছে, দেখো আমি নামছি। বলেই ধপ করে গর্তে পড়ে যায়। মা, মাটি ঠান্ডা, পা আটকে গেছে। দিদি, তুলো আমাকে। এই তো জাদুর ঘাস, খাও এখন, এতে বুদ্ধি জন্মায়। বৃষ্টি শুরু হয়। গুগলি ছাগল একটি গাছের নিচে আশ্রয় নেয়। বামনু গর্তে পড়ে কাঁদায় লেপ্টে যাচ্ছে। ও গুগলি দিদি, একটু দয়া করো, আমি আর কখনো এমন করব না। সত্যি বলছো? হ্যাঁ, আমি এখন থেকে ঘাস খাবো, মাংস না। শিয়াল ঘাস খাবে? ঠিক আছে, আমি তোমাকে তুলছি, কিন্তু একটা শর্তে। বলো বলো, যা খুশি বলো। প্রতিদিন সকালে তুমি আমাকে এক বাটি তাজা ফল এনে দেবে, আর কাউকে ভয় দেখাবে না। কথা দিলাম, বামনু এখন ভালো শিয়াল। তারপর শিয়ালকে উপরে উঠে নিয়ে আসলো। তারপর ছাগলটি তার বাসার দিকে চলে যায়। তারপর বামনু মনে মনে বলল, আমি শিয়াল, আমি কি ছাগলের চাকর নাকি? আজ দেখি ওকে উল্টো বোকা বানাই। একটা কাঠের গুঁড়ি নদীতে ফেলে রাখে। শিয়াল ধীরে ধীরে ছাগলের কাছে চলে যায়। গিয়ে দেখে ছাগল ঘুমিয়ে আছে। ছাগলের কাছে গিয়ে বলল, ওহে গুগলি দিদি, নদীতে এক জাদুর নৌকা ভাসছে, চলো আমরা দুজন মিলে ওতে চড়ি। জাদুর নৌকা? আহা, চলো দেখি। নৌকায় ওঠে দুজন। বামনুর মুখে দুষ্ট হাসি। মাঝ নদীতে গেলে আমি ঠেলে ফেলব। নৌকা মাঝ নদীতে পৌঁছায়। দিদি, তুমি কি সাঁতার জানো? না, কেন? আহারে,
তাহলে সাবধান, আমি যদি হাঁচি দিই নৌকা উল্টে যেতে পারে। মুখ লুকিয়ে হাসে। বুঝেছি, আজ আমি হাঁচি দেওয়ার আগেই কাজ ছাড়ব। ও বামনু থাই, আমি তোমার হাঁচি থামাতে পারি। কিভাবে? চোখ বন্ধ করো, আমি এক জাদু মন্ত্র পড়ব। বামনু চোখ বন্ধ করে দাঁড়ালা। গুগলি চুপি চুপি নৌকার একপাশ ঠেলে দেল। আরে আরে, কি হচ্ছে? আমি পড়ছি। হে হে, জাদু কাজ করছে। এখন তুমি মাছদের রাজ্যে যাচ্ছ। বাঁচাও, আমি সাঁতার জানি না। আজ শেখো। বামনু কষ্ট করে তীরে উঠে আসে। সারা শরীর কাদা আর শ্যাওলায় ভর্তি। ওই ছাগলকে একদিন আমি ধরবই। একটা কাক উড়ে এসে বসে তার কাছে। কা কা কা, বোকা শিয়াল, আবার ধরা খেয়েছো? চুপ কর, আমি বুদ্ধিমান। তাই নাকি? তাহলে বলো, বুদ্ধিমান শিয়াল কেন প্রতিদিন ছাগলের হাতে হারে? আহ, চুপ করে যায়, মনে হয় ও আমার থেকেও বেশি বুদ্ধিমান। হা হা হা, তাই তো বলি, বোকা নয়, চালাক হও শেখো। কয়েকদিন পর বামনু লজ্জায় ধীরে ধীরে কার কাছে গুগলির সামনে আসে। বামনু বলল, দিদি, আমি ভুল করেছি। আমি শত্রু না, বন্ধু হতে চাই। সত্যি বলছো? হ্যাঁ, আমি এখন থেকে তোমার পাহারাদার হব। তাহলে এক কাজ করো, প্রতিদিন নদীর পাশে দাঁড়িয়ে পাহারা দিও। আমি তোমার জন্য ঘাসের বদলে ফল আনবো। ঠিক আছে, এবার থেকে বোকা শিয়াল নয়, ভালো শিয়াল বামনু। বনের সব প্রাণী হাততালি দেয়। পাখিরা গেয়ে ওঠে। দুজনে মিলে ঘোরাঘুরি করে। দুজনে মিলেমিশে থাকতে শুরু করল। তারা কখনো শত্রুতা করল না। চালাক ছাগল, বোকা শিয়াল শেখালো সবাইকে এক ভালো পাঠ। বুদ্ধি যার, জয় তার। মনে রেখো, বুদ্ধি মানে কারো ক্ষতি নয়, নিজের রক্ষা। আর বোকামি মানে অন্যের জন্য গর্ত করলে সে গর্ত নিজেই পড়তে হয়। নিজের খোঁড়া গর্তে নিজেই পড়া। এরপর থেকে শিয়াল আর ছাগলের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। আর ছাগল যখন ঘাস খায়, তখন শিয়াল তখন পাহারা দেয়। নীতি কথা, বুদ্ধিমানরা শক্তিকে নয়, মস্তিষ্ককে ব্যবহার করে যেতে। আর বোকা যারা, তারা চাতুরি করতে গিয়ে নিজেরাই জালে পড়ে।